তৎপদং তৎপরিমার্জিতব্যম যস্মিন গত্তা ন নিবর্তন্তি ভূয় তদাদ্যং পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী। আমাদের শ্রীমদ্ ভগবত গীতার ধারাবাহিক আলোচনা যে জায়গায় এসেছেন, আশা করি যারা শ্রবণ করছেন দূর থেকে, কাছ থেকে, বহুদূর থেকে, তাদের নিশ্চয়ই স্মরণে আছে এটা পুরুষোত্তম যোগ, শ্রীমদ্ ভগবত গীতার ৫ম অধ্যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এর কথা। এবং প্রথম থেকেই দেখুন তাকিয়ে যে অর্জুনের কোনো প্রশ্ন নেই। গুণত্রয় বিভাগ যোগ শেষ হয়েছে। ত্রিগুণাতীত বা গুণাতীত সৌচ্চতে ভগবান বারবার বলে এসেছেন যে গুণাতীত হওয়া দরকার, গুণাতীত হওয়া দরকার, গুণাতীত হওয়া দরকার। গুণাতীত মানে ত্রিগুণাতীত, সত্তরজতমের ঊর্ধ্বে ওঠা দরকার। অর্থাৎ গুণত্রয়ের দ্বারা যদি আমি আটকিয়ে থাকি সংসারে, গুণত্রয় যদি আমাকে বেঁধে রেখে দেয়, আমি কিন্তু আসল তত্ত্বটাকে ধরতে পারবো না, আসল তত্ত্বটাকে বুঝতে পারবো না। কারণ আমি তো গুণধর্মের মধ্যে আটকা পড়ে আছি, গুণত্রয়ের মধ্যে আটকা পড়ে আছি। আমাকে ত্রিগুণাতীত হতে হবে, গুণাতীত হতে হবে। যার জন্য গুণত্রয় বিভাগ যোগের আলোচনা করে এসে ভগবান এইবার অর্জুনের দিক থেকে কোনো প্রশ্নের আর অপেক্ষাই করলেন না। এটা কিন্তু বড় আশ্চর্যজনক ব্যাপার যে অর্জুন প্রশ্ন করবেন, তারপরে তিনি বলবেন, এরকম একটা জায়গা কিন্তু এখানে রাখলেন না ভগবান। একদম সোজাসুজি তিনি চলে গেলেন পুরুষোত্তম যোগের আলোচনায়, পুরুষোত্তম তত্ত্বের আলোচনায়, পুরুষোত্তমের আলোচনায়। শ্রী ভগবান উবাচ, গোবিন্দ বলতে আরম্ভ করলেন, একটা অদ্ভুত রূপকের আশ্রয় নিয়ে। রূপক, এই সংসার একটা বৃক্ষের মতন, উল্টনো গাছ, উল্টনো অশ্বত্থ গাছ। ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থং প্রাহুরব্বয়ম ছন্দাংশি যস্য পর্ণানি যস্তং বেদ সবেদবিৎ। গুণত্রয় বিভাগ যোগ শেষ করে সেই ভগবান অর্জুনকে বলতে আরম্ভ করলেন, অর্জুন ভালো করে শোনো, খুব ভালো করে কান পেতে শোনো। এই সংসার একটা উল্টনো অশ্বত্থ গাছ। আবার গাছটাকেও মেনশন করে দিলেন, নামটা বলে দিলেন, অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ নয়, অন্য কোনো মহিরুহ কোনো বৃক্ষ নয়। অনেক বৃক্ষ আছে, কিন্তু সব গাছ বাদ দিয়ে এমন একটা গাছকে নিলেন, এমন একটা নামকে নিলেন, যে নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই জায়গায়। আমি বারবার বলেছি আপনাদের কাছে গত দু তিন দিনের আলোচনায়, অশ্বত্থ, অশ্বত্থ কথাটাকে ভাঙলে যে ব্যাসবাক্য পাওয়া যায়, ন সো তিষ্ঠতি যশ অশ্বত্থ, কালকে যা থাকবে না আজ আছে, আজ পর্যন্ত তার অস্তিত্ব আছে, তার নামই হলো অশ্বত্থ। এই সংসার হলো সেই অশ্বত্থ বৃক্ষ। আমার চারপাশের যে মায়াময় সংসার, যে মায়াময় সংসারে আমরা সবাই মুগ্ধ হয়ে থাকি সর্বদার জন্য, মায়াময় সংসারকে ভালোবাসি। ভালোবাসি মানে কিরকম ভালোবাসি, ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারবো না, সাংঘাতিক ভালোবাসি। একে ছাড়া আমরা চলতে পারবো না। এই যে মুগ্ধতা, এই যে সংসারের প্রতি আমাদের গভীর একটা প্রেম, এই প্রেমটা তো প্রয়োজনহীন, এটার তো কোনো মূল্য নেই। কারণ এই সংসারটাই তো অসার, আজ আছে কাল থাকবে না। এটা তো অশ্বত্থ, অশ্বত্থং প্রাহুরব্বয়ম। পরিষ্কার বলছেন ভগবান, অর্জুন ভালো করে, খুব ভালো করে খেয়াল করে দেখো। শ্রী ভগবান উবাচ, ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থং প্রাহুরব্বয়ম। যারা এই জগৎটাকে চেনেন, যারা সাধন জগতে প্রবেশ করেছেন, যারা সাধন ভূমিতে চলাচল করছেন বা করেন বা করে থাকেন,
যাদের এই সংসার অসার বলে মনে হয় তারা বলেন এই জগৎটা অশ্বত্থ বৃক্ষ, এই সংসারটা অশ্বত্থ গাছ। এই গাছটা আজ আছে কাল থাকবে না। আবার উল্টোনো অশ্বত্থ গাছ, শিকড় গুলো উপর দিকে কোথায় গেছে তা বলতে পারা যাবে। তলাটায় গাছটা উল্টোনো, বিশাল অশ্বত্থ গাছ, সংসারটাই অশ্বত্থ গাছ। অনন্ত কোটি জীবনীচয় এই বৃক্ষের মধ্যে বিরাজমান। এখানে শুধু মানুষ আছে তাই নয়, লক্ষ লক্ষ কোটি কোটি জীব আছে। প্রত্যেকে তারা এই সংসারের এই বৃক্ষের মধ্যে বাস করছে, উল্টোনো গাছে রয়েছে। সেই যে বৃক্ষ, উল্টোনো গাছ, ঊর্ধ্ব মূলম অধঃশাখম, ওপরের দিকে মূল, নিচের দিকে শাখা প্রশাখা, একেই বলা হয়েছে অব্যয় অমরসত্বম প্রাহু। এটা হলো অব্যয় অশ্বত্থ গাছ। চিরকাল এই বৃক্ষ আছে, চিরকাল এই বৃক্ষ ছিল, চিরকাল এই বৃক্ষ থাকবে। প্রাহু, কে প্রাহু, কারা বলেন? ভগবান এখানে পরিষ্কার কিছু না বলে কে বলেন কারা বলেন কিচ্ছু বলেননি, কিন্তু শুধু বললেন প্রাহুর অব্যয়ম। যে খলু, যারা এই সংসারটাকে চেনেন, যে খলু সংসারম বিদন্তি, যে খলু সংসারস্য স্বরূপম জানাতি জানন্তি তে তয়েব, একমাত্র তারাই জানেন সংসারের স্বরূপটা। যারা জানেন, সংসারের রূপটাকে যারা চেনেন, তারাই বলেন এই সংসারটা সম্পূর্ণরূপে মিথ্যা এবং এটা অসত্য। আজ আছে কাল থাকবে না, আজ আছে কাল থাকবে না, আজ আছে কাল থাকবে না, আজ আছে কাল থাকবে না। এবং আমরাও যদি একটুখানি ভালো করে নজর রাখি, নজর করি, নজর দিই আমাদের চারপাশে, তাহলে দেখবেন প্রত্যেকেই বুঝতে পারবেন কত লোক ছিল, কত বাড়ি ভর্তি ছিল, আজকে বাড়িগুলো ফাঁকা হয়ে গেছে, লোক নেই। মানুষগুলো গেল কোথায়? সব হারিয়ে গেছে কালের কবলে। সম্পূর্ণ বাড়িতে এখন নোংরা আবর্জনায় ভর্তি, পাখির বাসা, বিভিন্ন প্রাণী এসে ঢুকে বসে আছে। হয়তো কোনো মানুষ এসে ঢুকে সেখানে অসৎ কোনো কাজ করছে, বাজে কাজ করছে, কেউ খেয়াল রাখে না। এইরকম ভাবেই চলছে জগৎ, এইভাবেই সংসার। তাকিয়ে দেখবেন প্রত্যেকটা মানুষের জীবনের দিকে তাকিয়ে দেখবেন, সংসারের দিকে তাকিয়ে দেখবেন, একদল যাচ্ছে একদল আসছে, একদল যাচ্ছে একদল আসছে, একদল যাচ্ছে একদল আসছে। কিন্তু যারা চলে যাচ্ছে তারাও বুঝতে পারছে না যে আমি হারিয়ে যাচ্ছি। যারা আসছে তারা মনে করছে আমি তো এখানে তো ভালো বহুদিন থাকবার জন্য এলাম, কিন্তু সেও একদিন হারিয়ে যাবে। এই সংসার সবাইকেই কিন্তু গ্রাস করে নেবে, গ্রাস করে নিচ্ছে এবং গ্রাস করে নেয়। ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম। এই সংসারটা একটা উল্টোনো অশ্বত্থ গাছ। এই গাছটা আজ আছে কাল থাকবে না, এই গাছটা আজ আছে কাল থাকবে না, তাই একে অশ্বত্থ বলা হয়েছে, অন্য কোনো গাছের নাম করা হয়নি। ছন্দাংশী যস্য পর্ণানি, এর পাতাগুলো হচ্ছে সব বেদমন্ত্র। মানুষ যদি সত্যিকারের বেদমন্ত্রের আলোচনা করে তাহলে জগতের অনিত্যতা, জগতের যে রূপ, সেগুলো সব তার কাছে ধরা পড়ে যাবে, সব তার কাছে পরিষ্কার হয়ে যাবে। সে বুঝতে পারবে এই সংসারকে ভালোবাসাটা অনুচিত, এর তো কোনো নিত্যত্বই নেই। জগৎটা দাঁড়িয়ে আছে অনিত্যের উপর। অনিত্য কাল, অনিত্য সময়, অনিত্য জীবন, অনিত্য আয়ু, সব অনিত্য 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 অনিত্য। নিত্য তো কেউ নয় এখানে, নিত্য জগৎ তো এটা নয়, এটা অনিত্য জগৎ। অনিত্যতাই এই জগতের মূল রূপ, মূল চেহারা। আজ আছে কাল থাকবে না, আজ আছে কাল থাকবে না। ছন্দাংশী যস্য পর্ণানি, সমস্ত বেদের মন্ত্রগুলো হলো এই বৃক্ষের সব পাতা। ছন্দাংশী মানে মন্ত্র সমূহ বা বেদের যে ছন্দ, ছন্দাংশী মানে বেদমন্ত্র। এই বেদমন্ত্রগুলো সবই হলো এই গাছের পাতা।
এই বৃক্ষটাকে বা এই বৃক্ষকে যিনি চেনেন বা যারা চেনেন তিনি বেদবিদ। পরিষ্কার বললেন ভগবান, ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্বয়ম। এই সংসারটা একটা অশ্বত্থ গাছ, কিন্তু আমরা গাছ যেভাবে দেখতে অভ্যস্ত সেই রকম গাছ নয়, উল্টোনো অশ্বত্থ গাছ। শিকড়গুলো উপরের দিকে আর গাছের ডালপালাগুলো সব নিচের দিকে। শিকড় যে কোথায় গিয়েছে আমরা বলতে পারবো না, ডালপালাগুলো সারা সমস্ত জগতে ছড়ানো, সমস্ত জগৎটাই হলো এই অশ্বত্থের ডালপালা। এটা অব্যয় অশ্বত্থ গাছ, চিরকাল আছে, চিরকাল ছিল, চিরকাল থাকবে। ছন্দাংশী যস্য পর্ণানি, বেদমন্ত্রই হলো এর পাতা। এবং এই মন্ত্রকে, এই মন্ত্ররাজিকে, এই বৃক্ষটাকে, এই বেদ বৃক্ষটাকে, এই সংসার বৃক্ষটাকে, এই অশ্বত্থ গাছকে যিনি চিনতে পারেন তিনি বেদবিদ, তিনি শাস্ত্রজ্ঞ। সবাই কিন্তু এই বৃক্ষকে চিনতে পারে না, সবারই পক্ষে এই বৃক্ষকে চেনা সম্ভব হয় না। অধিকাংশ মানুষই এই সংসারটাকে সংসার বলেই মনে করে। এই যে বৃক্ষ রূপক, বৃক্ষের কল্পনা, এগুলো তার মাথায় আসে না। তারপরের শ্লোকে বলছেন অধস্তোর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা, নিচের দিকেও এই বৃক্ষের শাখাগুলো নেমে গেছে। গাছটা তো ওল্টানো, নিচের দিকে শাখা তো নামবেই। আবার কিছু শাখা আবার উপরের দিকে উঠেছে, উপরের দিকেও উঠেছে, নিচের দিকেও নেমেছে। গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা, এগুলো গুণধর্মে প্রবৃদ্ধ হয়, গুণধর্মে প্রবৃদ্ধ হয়। গাছটা বাড়ে, গাছটা বাড়ে, বৃদ্ধি প্রাপ্ত হয় গুণধর্মে। সত্তরজ তবগুণ নামক যে ধর্ম, গুণধর্ম, এই সত্তরজ তবগুণে গাছটা বাড়ে। সংসারে সবকিছুই কিন্তু ত্রিগুণময়। প্রত্যেকের মধ্যে ত্রিগুণের খেলা চলছে, তিন গুণের খেলা চলছে। একটা কুকুরের মধ্যেও চলছে, একটা মানুষের মধ্যেও চলছে, একটা গাছের মধ্যেও চলছে। সর্বোচ্চ তিন গুণের খেলা, তিন গুণ খেলছে সর্বদা। সব সময় গুণধর্ম কাজ করে যাচ্ছে। পরিষ্কার বলছেন প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা, গুণধর্মেই এই গাছটা বাড়ে, গুণের দ্বারাই এই গাছটার বৃদ্ধি। বিষয় প্রবালা, আর সমস্ত পাতাগুলো হলো বিষয় বিষয় বিষয়, অনন্ত বিষয়। সংসারে অনন্ত বিষয়, অনন্ত বিষয়, সবই পাতা, সবই পাতা, সবই পাতা। অধশ্চ মূলানি অনুসন্ততানি, আর নিচের দিকে যে শিকড়গুলো চলে গেছে গাছের, গাছটা তো উল্টোনো, শিকড়গুলো উপরের দিকে উঠেছে, আর কিছু শিকড় নিচের দিকেও ঝুলছে। অধশ্চ মূলানি অনুসন্ততানি, কিছু মূল আবার নিচের দিকেও এসেছে, নিচের দিকে ঝুলছে। সেগুলো হলো কর্মবন্ধন, যা মানুষকে মনুষ্য লোকে, যা জীবকে, মানুষকে নয় জীবকে মনুষ্য লোকে নিয়ে আসে। মনুষ্য লোকে কর্মবন্ধন নিয়ে ঢুকতে হয়, কর্ম ভোগ করতে হয়, কর্মফল ভোগ করতে হয়, আবার তারপরে এই সংসার থেকে বিদায় নিতে হয়। আবার কর্মজাল সৃষ্টি হয় বিভিন্ন ভাবে। সেই কর্মজাল ভোগ করতে মনুষ্য জনিতে আসতে হয়, কর্মফল ভোগ করতে হয়, আবার ফিরে যেতে হয়, আবার আসতে হয়। এইভাবেই অনাদি অনন্তকাল জীবের শুধু আশা এবং যাওয়া, যাওয়া এবং আশা, আশা এবং যাওয়া, যাওয়া এবং আশা, আশা এবং যাওয়া, যাওয়া এবং আশা। ভাবতে পারবেন যে ব্যাপারটা? একটু গভীর চিন্তাশীলতা দিয়ে ভাবুন, চোখে জল এসে যাবে যে আমার কি হলো, কিছুই তো হলো না, কিচ্ছু। আমি আসছি আর যাচ্ছি, আসছি আর যাচ্ছি, আসছি আর যাচ্ছি, আসছি আর যাচ্ছি। এই সংসারের এই ভয়ঙ্কর বেষ্টনীর থেকে তো বেরোতে পারলাম না, এই ট্র্যাক থেকে তো আমি বেরোতে পারলাম না। আমি তো সেই ট্র্যাকের মধ্যেই রইলাম, অনাদি অনন্তকাল এই ট্র্যাকেই ছোটাছুটি করছি, ট্র্যাকের মধ্যেই ঘুরে বেড়াচ্ছি। আমি তো ট্র্যাক থেকে বেরোতে পারলাম না। ভাবতে পারছেন ব্যাপারটা? কটা মানুষ এগুলো নিয়ে চিন্তা করে। সংসারে এলাম, বয়স বাড়লো, ভোগ করলাম, সংসার ভোগ করতে 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 জগতে বেশ কিছুদিন কাটালাম। আস্তে আস্তে দেখা গেল শরীরের আর ক্ষমতা নেই,
বিছানায় পড়ে গেলাম, জগৎ থেকে চলে গেলাম, আবার এলাম। এইভাবেই আসা যাওয়া, আসা যাওয়া, আসা যাওয়া, আসা যাওয়া, আসা যাওয়া। সব জীবনেই কি মনুষ্য জনিতে আসছি? না, কত জনি আছে, কত রকমের প্রাণ আছে, কত রকমের দেহ আছে, তারই হত্যা নেই। আমরা প্রতিনিয়ত বিভিন্ন জনিতে কর্মফল অনুসারে ঘুরে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। কেউ আমরা কখনো ভাবি না এর থেকে আমার রেহাই দরকার, এর থেকে আমার মুক্তি দরকার, এর থেকে আমার একান্ত ভাবে বেরিয়ে আসা দরকার। কেমন করে বেরোবো তাও তো জানি না, কেমন করে বেরোতে হবে তাও তো শিখবার চেষ্টা করি না, জানবার চেষ্টা করি না। শাস্ত্রের দিকে তাকাই না, শাস্ত্রের দিকে তাকাই না, তাকাই না। শুধু নিজের ভোগ, নিজের সুখ, নিজের আত্মতৃপ্তি, নিজের আত্মার বা ইন্দ্রিয়ের চরিতার্থতা, এই নিয়েই তো ব্যস্ত আমরা সবাই। তখন আমরা এগুলো নিয়ে ভাবি? কোনো মানুষকে ভাবতে দেখেছেন যে আমাকে এই সংসার থেকে বেরিয়ে যেতে হবে? কেউ বলে না, কখনো বলে না। কারণ এসব নিয়ে চিন্তা করার সময় কোথায় তার? ছেলে নিয়ে ভাববে, মেয়ে নিয়ে ভাববে, মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাববে, ছেলের ভবিষ্যৎ নিয়ে ভাববে, স্ত্রীর ভবিষ্যৎ নিয়ে ভাববে, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববে, ঘর বাড়ি ভাববে। আরে সবই তো অনিত্য রে বাবা। চোখ বুঝলে কিচ্ছু থাকবে না, চোখ বুঝলে কিচ্ছু আমার নয়। আমি কোথায় হারিয়ে যাব? ফটো হয়ে যাব যখন, ওই একটা ফটোয় মালা হয়তো দেবে কিছুদিন, তারপরে আর মালাও জুটবে না। ঠাস করে একদিন ফটোটা দড়ি ছিঁড়ে মাটিতে পড়বে, আর ফটোটা বাঁধাও হবে না, বাঁধানো হবে না, ফটোটাও হারিয়ে যাবে। এইভাবেই কিন্তু আমরা চলছি, কিন্তু বুঝি না যে এই অনিত্যতার মধ্যে আমাকে নিত্য বোধ নিয়ে চলতে হবে, নিত্যের বোধ নিয়ে চলতে হবে। তবে আমি একদিন কিছু বুঝতে পারবো, কিছু জানতে পারবো, কিছু ভাবতে পারবো, কিছু অনুভব করতে পারবো। বুঝতে পারছেন ব্যাপারটা? আমরা কেউ এগুলো নিয়ে চিন্তা করি না, বিশ্বাস করুন, কেউ চিন্তা করি না। সবাই আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার পুতি, আমার স্ত্রী, আমার সংসার, আমার ঘর, আমার বাড়ি, আমার জমি, আমার জায়গা, আমার ব্যাংক ব্যালেন্স, আমার অমুক, আমার তমুক, সব আমার, 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 আমার। কিচ্ছু আমার নয়, কিচ্ছু আমার নয়। আমি কিচ্ছু নিয়েও আসিনি, কিছু নিয়েও যেতে পারবো না। কোন মৃতদেহকে দেখেছেন সঙ্গে নিয়ে যাচ্ছে পকেটে করে টাকা পয়সা? একটা নয়া পয়সাও সে দিতে পারবে, একটা নয়া পয়সাও সে নিয়ে যেতে পারবে না। সব এখানেরটা এখানে। আমরা কেউ কিচ্ছু নিয়ে যেতে পারবো না। শুধু নিয়ে যাব আমার সঙ্গে আমার কর্মফল, 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 যেটা ভোগ করতে করতে আমায় চলতে হবে, ভোগ করতে করতে আমায় চলতে হবে, ভোগ করতে করতে আমায় চলতে হবে। আমরা তো সবাই কর্মফল ভোগ করছি। ভালো কর্মেরও ফল পাচ্ছি, ভোগ করছি, খারাপ কর্মেরও ফল পাচ্ছি, ভোগ করছি। শরীরে রোগ হয়েছে, ভয়ঙ্কর রোগ, সারছে না, কর্মফল। ছেলে মেয়ে উদ্ধত, কথা শোনে না, স্ত্রী উদ্ধত, কথা শোনেন না, কর্মফল। পরিবারে হেনস্থা, কর্মফল। কেউ আমাকে পাত্তা দেয় না, কর্মফল। আমার গুরুত্ব কেউ দেয় না, কর্মফল। আমি কারোর কাছে গুরুত্ব পাই না, কর্মফল। আমি সব দিয়েছি, বিনিময় কি পেয়েছি? কিচ্ছু না, কর্মফল। সব কর্মফল, সব কর্মফল, সব কর্মফল। ভগবান বলছেন খুব ভালো করে, মনুষ্য লোকে মূলান অনুসন্ততানি কর্মানুবন্ধী। সব কর্মবন্ধন মনুষ্য লোকে আসে। মানুষ মানুষ হয় এই কর্মবন্ধনকে মাথায় নিয়ে, কর্মজালকে মাথায় নিয়ে, সংসার বন্ধনকে মাথায় নিয়ে। এইভাবেই সে চলে, এইভাবেই সে চলে। তাই কাজে মনুষ্য লোকে যে ওটা শান্তি তা নয়, স্বস্তি তা নয়, আনন্দ তা নয়, কিচ্ছু নয়, কিচ্ছু নয়, কিচ্ছু নয়। এখানে কিচ্ছু নেই, হেথা নয়, হেথা নয়। অন্য কোনো কোথা, অন্য কোনোখানে। আমরা সেই হোতা, সে হোতাটা কোথায়, সেই জায়গাটা কোথায় আমরা কেউ জানবার চেষ্টা করি না, ভাববার চেষ্টা করি না, বুঝবার চেষ্টা করি না, অনুভব করবার চেষ্টা করি না, কেউ করি না, কেউ করি না। নরূপমস্যেহ তত উপলভ্যতে। এই যে তত্ত্ব কথা বলছি তোমায় অর্জুন, এই যে তত্ত্বের আলোচনা রাখছি, যে
ঊর্ধ্বমূল মধস্যাকম অশ্বত্থং প্রাউরব্যয়ম, অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা। এই অশ্বত্থ বৃক্ষ কি সবাই কি অনুভব করে? না না না, নরূপমস্যেয় তত উপলব্ধতে। এই অশ্বত্থের উপলব্ধি কারণ নেই, নেই নেই। নান্তর নচাদির নচসং প্রতিষ্ঠা, এর অন্তও কেউ খুঁজে পায় না, আদিও কেউ খুঁজে পায় না, প্রতিষ্ঠাও কবে কোথায় হলো তাও জানতে পারে না এই সংসারে। ঊর্ধ্বমূল মধস্যাকম অশ্বত্থং প্রাহুরব্যয়ম, এই বলে যে এই সংসারটাকে বর্ণনা করছেন ভগবান অর্জুনের কাছে কোনো প্রশ্ন না শুনেই, বলতে 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 এগিয়ে যাচ্ছেন। এই এই তাত্ত্বিক আলোচনাটা নরূপমস্যেয় তত উপলব্ধতে, মানুষ এটা বুঝতে পারে না, এভাবে উপলব্ধি করতে পারে। নান্তর নচাদির নচসং প্রতিষ্ঠা, এর অন্তও খুঁজে পায় না মানুষ, আদিও খুঁজে পায় না, এর প্রতিষ্ঠা কোথায় তাও খুঁজে পায় না। তবে এটা সত্য জেনে রেখে, অসত্য মেনং সুদৃঢ় মূলম, এই সংসার সত্যিই দৃঢ়মূল একটা অসত্য বৃক্ষের মতন, দৃঢ়মূল একটা অসত্য বৃক্ষের মতন। এবং এই অসত্যের ডালপালায় গাছে আমরা সবাই আছি, মূলগুলো সব, শিকড়গুলো সব উপরের দিকে। আমরা সবাই এই গাছের মধ্যে রয়েছি অনাদি অনন্ত কাল ধরে, এক ডাল থেকে আর এক ডালে, এক শাখা থেকে আর এক শাখায় ছোটাছুটি করছি অনাদি অনন্ত কাল যাব। সুদৃঢ় মূলক, মূল সাংঘাতিক মূল, এই মূল কখনো ছিটকে যায় না, গাছও ছিটকে পড়ে না, গাছও চিরকাল আছে, চিরকাল ছিল, চিরকাল থাকবে। একমাত্র মানুষ পারে এই বৃক্ষ থেকে নিজেকে পৃথক করতে, অসঙ্গ সত্ত্বেন দৃঢ়েন চিত্তা, খুব দৃঢ়তার সঙ্গে সঙ্গহীনতা রূপ শস্ত্র হাতে নিয়ে, অর্থাৎ কারুর সঙ্গ আমি করব না, কোন ব্যক্তির সঙ্গ, বস্তুর সঙ্গ। আমরা যে বস্তু ভালোবাসি, এটা আমার, এটা আমার, এই ঘরটা আমার, এখানে না এলে আমার ঘুম আসে না, ওখানে না গেলে আমার ঠিক তৃপ্তি হয় না, এই যে সঙ্গ ভালোবাসা, এই ব্যক্তিকে আমার চাই আমার পাশে, ভালোবাসা। একটা কুকুরকেও ভালো লাগে, কুকুরটাকে না হলে মনটা সামলায় না, কুকুরটা গেল কোথায়। এই যে আমাদের সবসময় দেখবেন আসক্তি আসক্তি আসক্তি, ব্যক্তির প্রতি, বস্তুর প্রতি যে আসক্তি, একে দৃঢ়ভাবে ছেদন করতে হয় অসঙ্গ শস্ত্রেন, সঙ্গহীনতার শস্ত্র দিয়ে। হাতে তরোয়াল নিয়ে যেমন যোদ্ধা যুদ্ধ করে, শস্ত্র যুদ্ধ মানেই হলো হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করা। এই অসঙ্গ রূপ যে শস্ত্র, সঙ্গহীনতা রূপ যে শস্ত্র, সেই তরোয়াল হাতে নিয়ে আমাদের লড়াই করতে করতে এই সংসারে এগিয়ে যেতে হয়। দৃঢ়েন চিত্তা, কি ছেদন করবে? এই চারপাশের ডালপালা আবর্জনা যা আমাকে জড়িয়ে রেখেছে, আমার গতিপথ রুদ্ধ করে রেখেছে, আমাকে এগুতে দিচ্ছে না, অথচ আমার এগুতে হবে। কেন না? তত পদং তৎপরিমার্জিতব্য, আমাকে সেই রাস্তাটা খুঁজে বার করতে হবে, সেই জায়গাটা খুঁজে বার করতে হবে। তত পদং, পদং মানে স্থানম, আমাকে সেই স্থানটা খুঁজতে হবে, সেই জায়গাটা খুঁজতে হবে যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। সংসারে আমি যে জনিতেই যাই না কেন, সেখানে আমায় মরতে হবে, মরতে হবে মানে আবার একটা জীবন নিতে হবে। কিন্তু এমন জন কি নেই, এমন জায়গা কি নেই যেখানে গেলে আর কখনো ফিরতে হবে না, আর কখনো সংসারের এই কামনা বাসনার জালের মধ্যে ধরা দিতে হবে না। আমাদের তো ভাবা দরকার এগুলো নিয়ে একটু। দর্শন মানেই তো ভাবা, ভাবো না, ভাবো না, ভাবো না, ভাবো না, ভাবো না, আমাকে ভাবতে হবে। এমন কি জায়গা নেই যে যেখানে গেলে আর ফিরতে হবে না? সেই পদ, সেই স্থান পরিমার্জিতব্য, তাকে খুঁজতে হয়। যস্মিন গত্বা ন নিবর্তন্তি ভূয়, যেখানে গেলে আর ফিরতে হয় না। সংসারে সর্বত্র ফিরতে হবে। আব্রহ্ম ভুবনার লোকা পুনরাবর্তী অর্জুন, গীতায় বলেছেন ভগবান এক জায়গায়, অর্জুন যেখানেই যাও পুনরাবর্তন তোমার আছেই আছে, আবার তোমায় ফিরতে হবে। মাম উপেত্তু তু কন্তেও পুনর্জন্ম নবিদ্যতে,
একমাত্র আমার কাছে এলে আর জীবের কখনো পুনর্জন্ম হয় না। গীতাতেই বলা আছে, গীতাতেই বলা আছে। কিন্তু কে পড়ে, কে শোনে, কে ভাবে, কে দেখে, কে চোখের জল ফেলে, গোবিন্দ একটু কৃপা করো যাতে তোমার কাছে পৌঁছতে পারি। মা মুপেত্তু তু কন্তে, তু একটা অব্যয় পদ দিয়েছে, একটা স্পেশালি একমাত্র আমার কাছে এলেই, আর কারুর কাছে নয়। আমি মুক্তিদাতা, মুক্তি মিচ্ছেদ জনার্দনাথ। আমার কাছে এলেই মানুষের মুক্তি হয়। পুনর্জন্ম নবিদ্যতে, আর তার পুনর্জন্ম হয় না। বলুন দিদি, কেউ খোঁজে এই সমস্ত জায়গাগুলো, কেউ ভাববার চেষ্টা করে, কেউ জানবার চেষ্টা করে, কেউ বুঝবার চেষ্টা করে, কেউ অনুভব করার চেষ্টা করে, কেউ একটু চোখের জল ফেলে, গোবিন্দ তুমি একটু কৃপা করো। এখানে মান কথা দিয়ে ভগবান নিজেকে নিজে বুঝিয়েছে, না আমার কাছে এলে আর ফিরতে হয় না, আর ফেরার প্রশ্ন নেই, আর পুনর্জন্ম হয় না। আমরা কখনো কি তাকে সেইভাবে গ্রহণ করেছি বা করি? যিনি করেছেন তিনি তো স্বতন্ত্র ব্যক্তি, তাদের সংখ্যার কথা। অনন্ত যে জীবনী চয় কে করে বলুন দেখিনি? কে এরকম ভাবে তার চরণ প্রান্তে যাওয়ার জন্য লালায়িত হয়? কে কে? কজনা কজনা কজনা। সবাই আমরা বিষয় ভোগে উন্মত্ত, সবাই আমরা বিষয়ের তাড়নায় উন্মত্ত, সবাই আমরা বিষয়ে আগলাতে উন্মত্ত। আমরা কি তাকে চিনবার, জানবার, ভাববার চেষ্টা করি? আদৌ নয়, আদৌ নয়, আদৌ নয়, আদৌ নয়। অতএব আমাদের দুঃখ তো থাকবেই, আমাদের কষ্ট তো থাকবেই, আমাদের যন্ত্রণা থাকবেই, আমাদের জ্বালা থাকবেই, আমাদের ব্যথা থাকবেই, আমাদের বেদনা থাকবেই, আমাদের চোখের জল থাকবেই। আমরা কোনোদিনই চোখের জল মুছতে পারবো না সম্পূর্ণ, কারণ আমরা নিজেরা নিজের পায়ে কুড়ুল দিয়ে রেখে দিয়েছি। নিজের পায়ে কুড়ুল দেওয়া বলে না, আমরা সেই কুড়ুল দিয়ে নিজের পাটাই ক্ষত করে দিয়েছি, আমরা এগোতে পারবো না। আসুন শ্রীমদ ভগবত গীতার চরণে প্রপন্ন হয়ে প্রার্থনা করি, তুমি আমাদের সেই কৃপা করো, সেই করুণা করো, যাতে তোমার অনুভব আমাদের সর্বত্র দেহে, মনে, আত্মায় সঞ্চারিত হয়। আমরা যেন তোমার করুণাকে আশ্রয় করে এগিয়ে যেতে পারি, করুণাকে আশ্রয় করে এগিয়ে যেতে পারি, করুণাকে আশ্রয় করে যেন আমরা এই অন্ধকার পার হয়ে যেতে পারি। তাছাড়া কিন্তু আমাদের রক্ষা নেই, কোনো রক্ষা নেই। আজ এই পর্যন্ত রাখলাম। জয় নিতাই, জয় গৌর হরি, জয় শ্রীমদ ভগবদ গীতা।